দর্শক, চলছে জাতীয় সংসদ নির্বাচন এবং আপনারা জানেন এই নির্বাচনের দিনটাতে আরও একটি ভোট অনুষ্ঠিত হচ্ছে, সেটা হচ্ছে গণভোট। তাই নির্বাচন উপলক্ষে মানুষের একটু বাড়তি আগ্রহের জায়গা তৈরি হয়েছে এবং আমরা সকাল থেকে লক্ষ্য করেছি বিভিন্ন কেন্দ্রে বিপুল সংখ্যক ভোটার উপস্থিত হয়েছে, যেন রীতিমতো একটি মেলায় পরিণত হয়েছে প্রত্যেকটা কেন্দ্রের সামনের স্থানগুলো। এই নির্বাচন সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব তালা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং সাবেক ছাত্রনেতা জনাব সাইদুর রহমান সাইদের কাছে। আপনারা তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব আসলে। আসসালামু আলাইকুম ভাই, আপনাকে আর কি আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। জি, সকাল থেকে ভোট কেন্দ্রের অবস্থা একটু যদি আমাদের জানাতেন। আলহামদুলিল্লাহ, আমরা এই এখন পর্যন্ত এই যে সময় পর্যন্ত আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে তালা উপজেলার আমাদের বয়েজ স্কুল বলে এটা। এই কেন্দ্রে তালা উপজেলার হেডকোয়ার্টার সদর প্রপার 8 নম্বর ওয়ার্ডে সেই সকাল থেকে ভোর 6টা থেকে আমরা এখানে রয়েছি। এখন পর্যন্ত যতটুকু দেখছি মানুষের স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছে, নির্ভয়ে ভোট দিয়ে যাচ্ছে এবং মানুষের উপস্থিতিও অনেক বেশি। এই উপস্থিতির সংখ্যা দেখে অত্যন্ত আনন্দ এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এখনও পর্যন্ত এই সময়টা পর্যন্ত, যে সময় কথা বলছি সেই সময়টা পর্যন্ত খুব সুন্দর নির্বাচন হচ্ছে। বাকিটা আমরা আশা করি 100% না হলেও 80-85% ভোট সদরে কাউন্ট হবে। আমরা সে লক্ষ্যে প্রতিটি বাড়ি বাড়ি ভোটারদের আনার জন্য যারা নির্বাচন করছেন সেই দলের এজেন্টরা কাজ করছে এবং আমরা চেষ্টা করছি সর্বোচ্চ উপস্থিতি থাকবে এই তালা সদর কেন্দ্রে ভোটারদের। জি, আরেকটা বিষয়, আপনারা জানেন যে আজকে জাতীয় সংসদ নির্বাচনের সাথে সাথে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। সেখানে হ্যাঁ না প্রতীকের পক্ষে সরকার থেকে এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রচারণা চালানো হয়েছে। সেক্ষেত্রে জনগণ এই বিষয়টা নিয়ে কতটা সচেতনতা তৈরি হয়েছে বলে আপনারা অনুধাবন করতে পারছেন? আসলে এখন বাংলাদেশের মানুষ সবাই সচেতন, সবাই বোঝে কোন জায়গায় ভোট দিলে ভালো হবে, কোনটা দিলে ভুল হবে। এটা আমরা আমাদের দলীয়ভাবে একটা নির্দেশনা ছিল, আবার যারা নির্দেশনা পায়নি তারা আগে থেকেও সচেতন হয়েছে। সবাই এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। হ্যাঁ না ভোটটা ভোটারদের নাগরিক অধিকার, তারা যেখানে দিয়েছে আমরা বাধা সৃষ্টি করিনি বা সেভাবে নির্দেশনা দেওয়া। সকাল থেকে আমরা বিভিন্ন কেন্দ্র থেকে আসলে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার খবর এখনো পর্যন্ত পাই না।